আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 2 রকমের আলুর চিপসের রেসিপি শেয়ার করব। আর এখন কিন্তু বাংলাদেশে প্রচুর গরম, আর এই গরমের সময় এই চিপসগুলো তৈরি করে রোদে শুকিয়ে নিয়ে সারা বছর আপনি যখন তখন এটা ভেজে পরিবেশন করতে পারবেন। আর আলুটা একটু নতুন আলু হলে বেশি ভালো হয়, পুরাতন আলু দিয়ে করলে এটা নরম হয়, সেটা ভালো হয় না। আর আলুরও কিন্তু এখন উপযুক্ত সময়। আমি এখানে 4 কেজি আলু বড় সাইজের প্রথমে খোসাটা ফেলে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে তারপর পানিতে এভাবে গ্রেটারের সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। আর গোল করা আলুটা গ্রেটারে বেশি ভালো হয়, আর চিকন যে অংশটা সেটা বেশি ভালো হয় না গ্রেটারে, সেজন্য বটি দিয়ে আমি এই চিকনটা এভাবে কেটে সেটাও পানির ভিতরে ভিজিয়ে নিতে হবে। তা নাহলে কিন্তু কষে এই আলুগুলো কালো হয়ে যাবে রোদে শুকিয়ে নিলে তখন, এবং ভাজার সময় কালো হবে। সেজন্য পর্যাপ্ত পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিবেন। এখন আমি এখানে বড় সাইজের 2টা হাঁড়ি দিয়ে চুলায় এবং জালটা একেবারে বাড়িয়ে দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে এখানে লবণটা এমনভাবে আমি দিয়েছি পানি হালকা থাকবে, একটু টেস্ট করে দেখে নেবেন। একেবারে পানিতে লবণটা সমান হলে ঠিক হলে সেটা কিন্তু চিপসে ভাজার পরে কড়া হয়ে যাবে। সেজন্য যেহেতু আলুটা এটা শুকিয়ে যাবে, সেজন্য হালকা একটু পানিতে লবণ টেস্ট করে নিয়ে তারপরে আলুগুলো দিতে হবে। এখন আমি আলুগুলো ভালো করে 4-5 বার পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এখন পানি বলক আসার পরে হাঁড়ির সেটার ভিতরে দিয়ে দিয়েছি, এবং 2-3টা বলক দিয়ে নেওয়ার পরে আমি একটু এখানে চেক করে নিচ্ছি, সেটাও শেয়ার করছি। আলুটা এমনভাবে হবে সিদ্ধটা হালকা একটু, কারণ এটা আপনি যখন ঝাঁঝরিতে ছড়িয়ে দিবেন পানিটা ঝরানোর জন্য, তখন কিন্তু বাষ্পে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। একেবারে সিদ্ধ করে তারপরে উঠাবেন না, হালকা একটু সিদ্ধ করে তারপরে উঠিয়ে নেবেন। এই একইভাবে আমি চিকন আলুটা এভাবে সিদ্ধ করে নিব। এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার এই ছোট্ট পরিবারটাকে চ্যানেলের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আপনারা আমার এই পরিবারটাকে বড় করে দিবেন সেই আশা করছি। এখন আমি এটাও বিছিয়ে দিয়েছি এবং রোদে দেওয়ার জন্য ছাদে আমি একটা পরিষ্কার চাদর দিয়ে তার উপরে এখন আলুগুলো এভাবে পাতলা করে ছড়িয়ে দিব। আর এটা এই রোদে 2 দিন শুকিয়ে নিলেই এটা হয়ে যাবে। তবে এটা শুকিয়ে নেওয়ার পরে একটু চেক করে নেবেন, যখন ভেঙে দেখবেন একটা আওয়াজ হচ্ছে তখন বুঝবেন এটা হয়ে গেছে। আর রাতে চাইলে আপনারা এটা ফ্যানের নিচেও রেখে দিতে পারেন শুকানোর জন্য। এখন আমি শুকিয়ে যাওয়ার পরে এভাবে হবে সেটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য মিডিয়াম হিটে রেখে আমি 2 ডিজাইনের আলুটাই ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর আপনারা এর উপরে চাট মশলা দিয়ে দিতে পারেন, অথবা ম্যাগি নুডলসে যে মশলাটা পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারেন। আর আমি এভাবেই বাসার পরিবেশন করে নিয়েছি। সবাই এটাই পছন্দ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।